করে লোক নিয়ে যাওয়া হয়েছে, মনে হচ্ছে লাশ নিয়ে যাওয়া হতে পারে। 16 বছর দীর্ঘ সময় ধরে পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার অন্ধকারে দাঁড়িয়ে আছেন শহীদদের পরিবারগুলো। তাদের হৃদয়ের কান্না যেন থামছেই না। ক্ষোভ, যন্ত্রণা আর বঞ্চনার দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে তারা দাঁড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দরজায়। অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটি ট্রাইব্যুনালে আমরা কমপ্লেইন ফাইল করব। তাদের অভিযোগ, সরকার কখনো তাদের 5 মিনিটও সময় দেয়নি, তাদের কষ্টের কথা শুনেনি। শহীদ কর্নেল কুদরত ইলাহি সন্তান অ্যাডভোকেট সাকিব রহমান সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত কণ্ঠে তুলে ধরলেন তাদের অসহায়তার চিত্র। তিনি বলেন, আমরা যারা অভিযোগ করব তাদের বিরুদ্ধে শক্তিশালী মানুষগুলো রয়েছে, কিন্তু আমরা আশা করি সরকার আমাদের নিরাপত্তা দিবে। তাদের অভিযোগের তালিকায় শেখ ফজলেনুর তাপস, শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক সহ অনেকেই আছেন। আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনাও এ হত্যাকাণ্ডের দায় এড়ানোর সুযোগ নেই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহীদ লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান খানের মেয়ে ফাবলিহা বুশরা, শহীদ লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমানের স্ত্রী ডাক্তার ফৌজিয়া রশিদ, শহীদ কর্নেল এরশাদের ভাই ডাক্তার মামুন সহ আরও অনেকে। তারা সবাই একই আহ্বান জানালেন, ন্যায় বিচার চাই। অ্যাডভোকেট সাকিব রহমান আক্ষেপে সুরে বলেন, 16 বছর ধরে মামলাটি আপিল ডিভিশনে আটকে আছে, অথচ আমাদেরকে কোনো তথ্য জানানো হয়নি। আমরা যারা প্রিয়জন হারিয়েছি, আমরা যদি না জানি তাহলে দেশের মানুষ কিভাবে জানবে? শহীদদের স্বজনরা আরও দাবি করেন, এই হত্যাকাণ্ড ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নীল নকশা অনুযায়ী ঘটেছে। তাদের মতে শেখ হাসিনা সব জানতেন। বক্তব্যে শহীদ পরিবারের হৃদয়ের গভীর ক্ষোভ ও যন্ত্রণা ফুটে ওঠে। তারা বললেন, আমরা চাই 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করা হোক। এদিন যেন জাতীয় পতাকা অর্ধরমিত থাকে। শহীদ সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে আশরাফুল আলম হান্নান বলেন, আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, অথচ আমাদের শুধু বঞ্চনাই পেতে হয়েছে। মা মারা যাওয়ার মাত্র 7 দিনের মধ্যে আমাদের সরকারি বাসা ছাড়তে হয়েছে। এত নিষ্ঠুরতা কেন? এক বুক অশ্রু আর বুক ভরা ব্যথা নিয়ে তারা দাঁড়িয়ে আছেন বিচারের প্রহরক্ষণে। তাদের কণ্ঠে শুধু একটাই দাবি, অন্যায়কারীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। এই বিচার যেন তাদের হারানো স্বজনদের আত্মত্যাগের প্রতি জাতির শ্রদ্ধা হয়ে দাঁড়ায়। দেশ জগৎ ডেস্ক নিউজ।